এবার নেক্সট রাউন্ডেও কি পারমিতা বাদ পড়ে যাবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 153তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বটি আপনারা আসলেই কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন তনিমা যে চক্রান্তটি করেছে সেটা এবার হাতে নাতে ধরা পড়ে যাবে পারির কাছে, এবং এক পর্যায়ে অডিশন যখন শেষ হবে তখন তনিমা যখন বাইরে বের হবে তখন পারি বলবে, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তখন তনিমা বলবে, কি কথা? তখন পারি বলবে, আসলে অডিশন শুরু হবার পূর্বে আমাদেরকে ওয়েটিং রুমে কেউই ডাকেনি। তুমি শুধু শুধু আমাদেরকে ওয়েটিং রুমে নিয়ে আমাদের ডেস্কে গিয়ে কি করেছো? তুমি আমার ডেস্কের সামনে এসে কি করেছো, যাতে করে আমি কোনো কাজ করতে পারলাম না? আর এই কথা শুনে তনিমা বলবে, তুমি এসব কি বলছো? আমি কেন তোমার ডেস্কের কাছে যাব? তখন পারি বলবে, শোনো, তুমি কোনো কিছু হাইড করার ট্রাই করো না। তুমি যে আমার ডেস্কে গিয়ে কি কি করেছো সেটা কিন্তু প্রমাণ করতে আমার বেশি কষ্ট করতে হবে না। ভালোই ভালোই ভালো হয়ে যাও। আর যদি তুমি ভালো হয়ে না যাও, নেক্সট টাইম এরকম যদি আবারও ভুল করে থাকো, তাহলে কিন্তু আমি এই ব্যাপারটি নিয়ে ওখানের অডিশনের যে ম্যানেজার রয়েছে তার কাছে কমপ্লেন দেব। আর এইসব কথা শুনে তনিমাকে দেখা যাবে সে ভয় পেয়ে যাবে, এবং এক পর্যায়ে তনিমা রিয়ার সাথে দেখা করবে, এবং রিয়া তনিমার সাথে দেখা করে বলবে, কি ব্যাপার, তুমি আজকেও তো পারিকে হারাতে পারলে না? আর এই কথা শুনে তনিমা বলবে, আসলে আমি তো চেষ্টা করেছি, আমি তো হারিয়েও দিয়েছি, কিন্তু ওখানে যারা জাজ রয়েছে তারা তো আবারও সুযোগ দিয়েছে। আমাদের এখন নেক্সট টার্গেট হচ্ছে যেভাবেই হোক নেক্সট রাউন্ডে আমাদের পারিকে হারাতেই হবে। আর এই কথা শুনে রিয়া বলবে, আমাদের বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি তো এ কাজে যেতে পারবো না। আমি তো তোমাকে কাজটি দিয়েছি, আর এজন্যই তো আমি তোমাকে টাকা দিচ্ছি। তোমারই কাজ হচ্ছে নেক্সট রাউন্ডেও যেন কিছুতেই পারি জিততে না পারে এইসব তোমার করতে হবে। এইসব বলতে দেখা যাবে রিয়াকে। আর অন্যদিকে পল্লবের ফুফাতো বোনকে দেখা যাবে সে যেভাবে 5 কোটি টাকা পল্লবের হাতে বুঝিয়ে দিয়েছে, এই সব কিছু যখন তার মার কাছে শেয়ার করবে তখন পল্লবের ফুপু অনেক বেশি খুশি হবে, এবং পল্লবের ফুপু পল্লবের ফুফাতো বোনকে বলবে, তুই একদম ঠিক কাজ করেছিস, এভাবেই স্বামীকে টাইট দিয়ে রাখতে হবে। আর এই কথা শুনে পল্লবের ফুফাতো বোন বলবে, আমিও ওকে কিভাবে টাইট দিয়ে রাখবো, ও তো খুব তাড়াতাড়ি এই টাকা নিয়ে দেশের বাইরে চলে যেতে চলছে। আর এই কথা শুনে রেগে যাবে পল্লবের ফুপু। পল্লবের ফুপু বলবে, ওকে কিছুতেই দেশের বাইরে যেতে দেওয়া যাবে না। আর এছাড়াও থাকবে আরো আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।